এহসান মেহিনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহিনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহিনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহিনুরের দিকে, তৃষ্ণার্ত ভালোবাসার চোখে। গভীর দাবানলের মতো দহন জ্বালা ছড়ানো সেই দৃষ্টি। মেহিনুরও তাকিয়ে আছে এহসানের পানে। তবে মেহিনুরের চোখে কেবলই ঘৃণা, কেবলই বিদ্বেষ। যেন এই পুরুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব। ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছেন, তেমন তাকে সাম্রাজ্যের মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সৌন্দর্যেও রাঙিয়ে দিয়েছেন। মেহিনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডায় এহসানের নাকের ডগা লাল হয়ে গেছে, খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে, দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ, সে খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে খেতে পারে। একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মেহিনুর জানে এটাই সত্য, এটাই বাস্তবতা। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক, একটা পশু। তার প্রতি মেহিনুরের ঘৃণা প্রতি মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এহসান মেহিনুরের এমন ঘৃণা ভরা দৃষ্টি দেখে মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। চোখে একরাশ অসহায়তা, কণ্ঠে গভীর বেদনার সুর নিয়ে বলে, এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দুমাত্র অনুভূতি নেই। তাও দাঁত চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যোগ্য, শুধুই ঘৃণার। এহসান মৃদু হেসে ব্যাকুল গলায় বলে, পবিত্র তো আমি আর হতে পারবো না, তুমি পবিত্রের যোগ্য। তাহলে না হয় হলাম তোমার ঘৃণার যোগ্য। মেহিনুর বিদ্রূপের হাসি দেয়, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজায় পা রাখার আগেই একবার ফিরে তাকায় মেহিনুরের দিকে, চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তন আক্ষেপ নিয়ে বলে, ইস, যদি আমার অন্তরখানা তোকে বের করে দেখাতে পারতাম, তাহলে বুঝতি এহসানের ভালোবাসা কাকে বলে। মেহিনুরের চোখে কোনো নরম ভাব আসে না, কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না, এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছুই বলে না, এক দীর্ঘশ্বাস ফেলে। মেহিনুরকে বুকের ভেতর আগলে রেখে এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেহিনুরের মনে ভয় ছিল, যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বোঝে। কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। কক্ষে প্রবেশ করে সে বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ আগে যেখানে রক্তের ছোপ লেগেছিল, যেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষ এখন ঝকঝক করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আষ্টে গন্ধও নেই। সোফার সামনে রাখা টি টেবিলের উপর খাবার সাজানো, যেন কিছুই হয়নি, যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেহিনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, নামায়, ঘরে এসে গেছি। এহসান কিছুই বলে না, নিঃশব্দে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না নিয়ে মেহিনুরকে বাথরুমের দিকে নিয়ে যায়। এক হাতে তার কোমর ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে নিচে নামিয়ে দেয়। মেহিনুর নিজেকে হারিয়ে ফেলেছে। একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতর, ঘৃণা, ভয় এবং এক অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনো রকম অস্বস্তি ছাড়াই আদেশ গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বদলে নিবি, একটু অপেক্ষা কর। এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখান থেকে একটি কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে। মেহিনুরের হাতে তা তুলে দেয়। মেহিনুর কাপড়গুলো হাতে নেয়, কিন্তু সে কিছুই বলে না।
এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে সে। তারপর কোনো শব্দ ছাড়াই বাথরুমের দিকে পা বাড়ায়। মেহিনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা সেন্ডু গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেহিনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়দিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটা কাপড়ের ভাঁজে একটা বক্ষবন্ধনী ছিল। এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে এখন। এহসান এগুলো নিজে রেখেছে, না এশাকে দিয়ে রেখেছে, না অন্য কাউকে দিয়ে? এই প্রশ্নের দোলাচলে সে ভুগছে। এই চিন্তায় সে লজ্জায় পুড়ে যাচ্ছে। এই বিষয়টা তার নিজের জন্যই এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে। কিন্তু বাইরে আসতে মেহিনুরের চোখ পড়ে এহসানের পানে, যে লুঙ্গি আর সাদা সেন্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য শক্তিশালী ধবধবে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কনুই পর্যন্ত নেমে আসা টাওয়াল দিয়ে সে তার চুল মুছে চলেছে, কিন্তু চোখ তার মেহিনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে? কেন? অশান্তি শুরু হয়ে যায় মেহিনুরের ভেতর। তখনই এহসান তার হাতের টাওয়াল এক ঝটকায় মেহিনুরের দিকে ছুঁড়ে মারে আর গম্ভীরভাবে বলে, নে, তাড়াতাড়ি তোর ঘাসগুলো মুছে নে, নইলে আবার সারা ঘর ভিজে যাবে। মেহিনুর টাওয়াল হাতে নিয়ে কটমট করে তাকায় এহসানের পানে। তার চুলে টাওয়াল বাঁধতে বাঁধতে বলে, ঘাস কি? এগুলোর নাম চুল, নাকি চোখও জ্বলে যাচ্ছে পাপের কারণে? যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? এহসান নিজের বাঁ হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে ঠোঁট কেটে হেসে বলে, আমার চোখ সত্যি নষ্ট হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। তাই এখনই বেহায়া চোখ তোর ধবধবে ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে। এহসানের এমন কথায় মেহিনুর নিজের কাঁধের দিকে তাকায়। তাকিয়ে তো ভরকে যায়, কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশ সরে গেছে, যার কারণে ভেতরের কালো অবর্ণনীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজরে এহসান ওর দিকে তাকিয়ে আছে। মেহিনুর ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে বেহায়া পাপিষ্ট চোখে। ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তিকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর পানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আঁখি, তবে আমি এহসান তাতেও রাজি। মেহিনুর কিছুই বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানায় গিয়ে দাঁড়ায়। উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সঙ্গে কথা বলাই বৃথা, কথা বলবে না এর সাথে। মেহিনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তখন এহসান টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেহিনুর এসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে যেই না বালিশে মাথা রাখবে, অমনি এহসান ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হওয়ায় মেহিনুর আশেপাশে বোকার মতো তাকায়। কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান মেহিনুরের মুখে এক লোকমা ভাত পুড়ে দেয় আর শান্ত গলায় বলে, একটাও টুশব্দ না করে খেয়ে নে চুপচাপ। মেহিনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এমনভাবে খাবার খাওয়াচ্ছেন, মরে যাই আমি তাতে। এহসান আরেক লোকমা ভাত মেহিনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না, আর একটাও শব্দ করবি না, চুপচাপ গিলবি, আর যদি একটা কথা বলিস। এহসান কথা পুরো করতে পারে না। মেহিনুর ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার। এই ভেবে যে এহসান খুব ভয়ঙ্কর, কি থেকে কি করে ফেলবে, তাই ওর কথা মতো রাজি হয়ে চলাটাই সবচেয়ে ভালো। এভাবে 5 লোকমা খেয়ে মেহিনুর বিরক্ত হয়ে বলে, খেতে চাই না। এই বলে পাশে থাকা ট্রে থেকে এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে 3 বারে খেয়ে নেয়। এহসান দীর্ঘশ্বাস ফেলে, নিজের মুখে বাকি খাবার তুলে নেয়। মেহিনুর অবাক হয়ে তাকিয়ে থাকে এটা ভেবে যে এই পুরুষটা আসলেই কি খাচ্ছে, তাও তার এঁটো খাবার।
এহসান খাওয়া শেষ করে, তারপর প্লেটে হাত ধুয়ে মেহিনুরের দিকে হাত বাড়ায়। উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া, তবে মেহিনুর মুখ সরিয়ে নেয়। কিন্তু এহসান তাকে জোর করে ধরে, তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্ত গলায় বলে, এত বেয়াদব তুই, কি বলবো তোকে? এখন থেকে দিনরাত রুটিন করে বেদম পেটাতে হবে, তাহলেই তুই সোজা হবি, বেয়াদব নারী। মেহিনুর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে। অসাড় হয়ে যাচ্ছে তার নিজের দুনিয়া। কেন এমনটা হচ্ছে? কেন? এহসান ধীর পায়ে উঠে যায়, তারপর প্লেট ট্রে এগুলো টেবিলে রাখে। বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখে মেহিনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেহিনুর এক লাফে উঠে যায়। তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ। চিৎকার করে বলে, আপনি এখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে। শান্ত গলায় বলে, ঘুমাতে। মেহিনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে, ঘুমান আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের দুই পা কম্বলের ভেতর থেকে বের করে নামিয়ে নেয়। উদ্দেশ্য সোফায় চলে যাওয়া, কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ দুই পা আবারও বিছানায় তুলে নে, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহর আমিই জানি। মেহিনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে দেয়। তার মধ্যে এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না সে। কম ঝড় তো আর গেল নাই এক রাতে নিজের উপর দিয়ে। যখন মেহিনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের গলায় বলে, এখানে এসে মাথা রাখ মেহিনুর। মেহিনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, কোথায়? এহসান নিজের ডান পাশের শাহাদাত আঙুল নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহিনুর আঁতকে ওঠে, সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে বলে, কখনোই না, আমি কোনো পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাত মেহিনুরের হাতে রাখে, তারপর এক হ্যাঁচকা টানে মেহিনুরকে নিজের বুকে নিয়ে ফেলে। এমন ঘটনায় মেহিনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহিনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহিনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটা অংশ অনুভব করা যায় আর মেহিনুর নড়াচড়া না করে। ছোটাছুটিতে মেহিনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়, আর এজন্য এহসানের আঙুল মেহিনুরের উন্মুক্ত পেট স্পর্শ করে। মেহিনুর আঁতকে উঠে আঁকড়ে ধরে এহসানের বুক নিজের হাত দিয়ে খামছে, আর সাথে সাথে তার নড়াচড়াও থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতাও ছড়িয়ে পড়ে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহিনুরের পরিস্থিতি বুঝে মেহিনুরের মাথাকে আরো শক্ত করে নিজ বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে, এই দুনিয়ায় রইবি যতদিন বেঁচে, মাথা রাখতে হবে তোর ততদিনেই পাপিষ্ঠ বুকে। আমার এই পাপিষ্ঠ বুকের বাঁ পাশই তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয়। মেহিনুর একটা টু শব্দও করে না, চুপচাপ ঘাপটি মেরে শুয়ে থাকে অপ্রিয় পুরুষের বুকে। তবে তার ঘুম নেই, মাথা প্রচুর ব্যথা। এহসান অনুভব করতে পারে মেহিনুরের শরীরের তাপমাত্রা। তার শরীর খুব গরম, যেন আগুনের মতো। এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতে তোকে গোসলও করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর ওঠে তাহলে কি হবে? না, এমন কিছুই হবে না, নিশ্চিন্ত ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহিনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেহিনুর একটু নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও এক সময় ঘুম হাজির হয়। রাত 4টার দিকে এহসানের ঘুমন্ত কানে মেহিনুরের গোঙানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর উপর রেখে দিয়েছে।
পরক্ষণেই এহসান উপলব্ধি করে মেহিনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে, আব্বা, আব্বা, আম্মা। এহসান ধীরে ধীরে মেহিনুরকে বালিশে শুইয়ে দেয়। তারপর এক পলক তাকায় আপন নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুঁচকাচ্ছে মেহিনুর। গোলাপি অধরখানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয়। এত শীতল, কিন্তু মেহিনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের তোপে। এহসান মেহিনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহিনুরের মাথায় আলতো হাতে রেখেই বলে, এটা কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ। জয়তুন তেল নিয়ে আসে। তারপর মেহিনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয়, যেন মেহিনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহিনুরের, কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না। তার মাথার এত তীব্র ব্যথা যেন ভেতরের সমস্ত কিছু ফেটে যাবে। অশান্তি চলে তার শরীর জুড়ে। এহসান মেহিনুরের কাছে এসে বসে, ধীরে ধীরে তার মাথায় হাত বুলাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে জান? দেখো, একটু সময় লাগবে, কিন্তু কিছুটা কমে যাবে অবশ্যই। আল্লাহকে স্মরণ করো। মেহিনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেহিনুরের মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো কি হয়েছে, আমাকে বলো। কষ্ট হচ্ছে? খুব কষ্ট? এভাবে কেঁদো না মেহিনুর। মেহিনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সব কিছু নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ভেতরের সব কিছু হারিয়ে যাচ্ছে। এহসান মেহিনুরের কথা শুনে তার ভেতরেও একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলছে। মেহিনুরের যন্ত্রণাবোধ এহসানের নিজের ভেতরেও খোঁচাচ্ছে। এহসান মেহিনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথা ব্যথা। অন্য হাতে মেহিনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে তারপর ঠোঁট ছোঁয়। মেহিনুরের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়ে যাচ্ছে। তবুও এহসান মেহিনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেহিনুর চোখ বুজে এই পাপীর স্পর্শ নিতে চায়, তার আর কিছুই করার নেই। এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহিনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দেবেন না? মেহিনুরের কথায় এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে। 5:17 বাজে। মসজিদে যেতে হবে, মুয়াজ্জিন এখনো বাড়িতে আসেনি। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষ থেকে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়। তারপর কক্ষে এসে ওয়ার্ডরোব থেকে মিসওয়াক নিয়ে মেহিনুরের সামনে বসে। তারপর একটু ঝুঁকে মেহিনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছানা থেকে নামবি না, বুঝলি? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে অজু শেষ করে আজান দিতে থাকে, যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহিনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে। তার ভেতরের কষ্ট যেন বেড়েই চলছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য মেহিনুরের কাছে ফিরে আসা। মেহিনুর মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে হয়তো এখন অজু করে নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়ে একটু দৃঢ়তা না রেখে বাথরুমের দিকে এগোতে থাকে। তবে দুর্ভাগ্য, তার শরীর আর সঙ্গ দেয় না। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। নিথর দেহ পড়ে থাকে মাটিতে, ওঠার যে শক্তি নেই।
এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কক্ষে চলে আসে। এহসান যখন কক্ষে প্রবেশ করে বিছানার দিকে পা রাখতেই তার কলিজা মুচড়ে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হয়। সে এক মুহূর্তেই দৌড়ে মেহিনুরের কাছে চলে যায়। মেহিনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেহিনুরের অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ টেনে হিস্টে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা, এমন মনে হয় এহসানের। গতরাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি, বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে, তখন নিজের অন্তর ঝলসে যাচ্ছে, তার ভেতরটা একদম ফেটে পড়ছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে। এহসান এক ঝটকায় মেহিনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছুই বলতে পারে না। মেহিনুরকে এমন দুর্দশায় দেখে এহসান অন্ধকারে ডুবে যায়। এহসান এক ঝটকায় মেহিনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে। মেহিনুরের গালে আর মুখে নিজের ঠোঁট অজস্রবার ছুঁয়ে দিতে থাকে। মনে হচ্ছে কত যুগ পর মেহিনুরকে নিজের কাছে পেয়েছে। এহসান অবুঝ পাগলের মতো মেহিনুরকে চুম্বন করতে থাকে, যার ফলে মেহিনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতেও পাঞ্জাবিতেও লেগে যায়। তবে এতে কোনো ক্ষতি নেই এহসানের। সে শুধু মেহিনুরকে একই কথা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর, কি হয়েছে, এমন করছিস কেন, কি হয়েছে, কথা বল জান, কথা বল। মেহিনুর অচেতন চোখে এক পলক তাকায় এহসানের দিকে, এক চিলতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, দেখুন, আল্লাহ বিচার করে নিয়েছেন। গতকাল রাতে কতটা নিষ্ঠুরভাবে আপনি হত্যা করেছেন পরের ছেলেকে, আর আমার আল্লাহ রাত পোহাতে না পোহাতেই আপনাকে শাস্তি দিয়ে দিলেন। এহসান মেহিনুরকে ঝাঁকিয়ে বলে, না, আমার রব্বে কারিম এতটা নিষ্ঠুর নন। তিনি শ্রেষ্ঠের চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। তার দয়া অসীম। তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবে না, কখনোই না। মেহিনুর একইভাবে হেসে বলে, আপনি বলেছিলেন না আপনি ধ্বংস হয়েছেন আমার প্রেমে, আর এখন দেখুন আমি ধ্বংস হব আপনার পাপে। মেহিনুরের এমন কথা শুনে কলিজা ছিঁড়ে যায় এহসানের। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে তার। সারা শরীর কাঁপছে এহসানের। এহসান চিৎকার করে বলে, এমন কিছুই হবে না। আমার পাপে আমি ধ্বংস হব, তুমি না। পাপ আমার, তুমি আমার। তাহলে তুমি ধ্বংস হবে কেন? হলে হব আমি ধ্বংস। কিন্তু মেহিনুর কোনো উত্তর দেয় না। সে আর দেবেই বা কী করে? সে যে জ্ঞান হারিয়েছে, অচেতন হয়ে গেছে। অচেতন হওয়ার আগে ঠিকই এহসানের বুকের পাঞ্জাবির অংশ খামচে ধরেছে, এখনও ধরে রেখেছে। মেহিনুর কথা বলছে না দেখে এহসান মেহিনুরের থুতুনি ধরে ঝাঁকাতে থাকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, জান, কথা বল, কথা বল জান। তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই। কথা বল, আমায় একবার পাপী বলে ডাক। কথা বল, কথা বল না। কিন্তু কোনো উত্তর আসে না। মেহিনুরকে চোখ বুজে থাকতে দেখে এহসানের প্রাণ উড়ে যায়। থমকে যায় তার দুনিয়া। মেহিনুরের থুতুনি ধরে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে এহসান কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, এই খারাপের বাচ্চা, কথা বল। এই স্বার্থপরের বাচ্চা, কথা বল বলছি। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুই কথা বল। আমার অন্তর ঝলসে যাচ্ছে। কুত্তার বাচ্চা, কথা বল। আমি শ্বাস নিতে পারছি না, কথা বল তো। একবার বল, শুধু একবার। এই বেয়াদব, কথা বল। কিন্তু কোনো কথা বের হয় না অজ্ঞান মেহিনুরের মুখ থেকে।
এহসানের কান্নার বেগ বেড়ে যায়। একজন পুরুষ মানুষ হয়ে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে সে, অথচ এই সেই পুরুষ যে মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে আনতে কোনো রকম দ্বিধাবোধ করে না, যার হাতে শত মানুষের খুন হয়েছে, কিন্তু তবুও তার হাত কাঁপেনি। অথচ সেই পুরুষ নিজের নারীর মুখ থেকে সামান্য একটা কথা শোনার জন্য এভাবে কলিজা ফাটিয়ে কাঁদছে। এনিসা বেগম কিছু আঁচ করতে পেরেছেন, কারণ তার ছেলে এহসান তো সবসময় নামাজে এসে তাকে সালাম দেয়, দোয়া নেয়। কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কক্ষে চলে গেল? বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে। ফের মনে প্রশ্নও কি দেয়, আচ্ছা, মেহিনুরের কিছু হলো না তো? আজ নিচে আসছে না যে? না, আর ভেবে কুলোতে পারছে না। তাই অস্থির পায়ে এহসানের কক্ষের দিকে পা বাড়ান। এনিসা বেগম কক্ষের সামনে গিয়ে দেখেন কক্ষের দরজা খোলা। কিছুটা সংকোচ নিয়ে কক্ষের ভেতর প্রবেশ করেন। প্রবেশ করতেই তার নিজ কানে কান্নার শব্দ আসে। তিনি থমকে দাঁড়ান। কে কাঁদছে? কিছু মুহূর্ত পর বুঝে যান এটি তার ছোট ছেলে এহসান। কি ভয়ঙ্কর বিষয়! তার এহসান কাঁদছে, কিন্তু কেন? তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যান। গিয়ে দেখেন মেঝেতে বসে আছে এহসান আর মেহিনুরকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। মেহিনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে। এমন দৃশ্য দেখে এনিসা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না। তিনি নিজের ছেলেকে ২০ বছর পর এভাবে কাঁদতে দেখলেন, কিন্তু কেন? কি হয়েছে, কেন কাঁদছে? এনিসা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর করে মাটিতে বসেন। অস্থির গলায় এহসানকে প্রশ্ন করেন, আব্বা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এহসান এনিসা বেগমের দিকে চোখ তুলে তাকায়। তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অচেতন মেহিনুরের দিকে এক পলক তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, আম্মা, আমার মেহিনুর কথা বলছে না আম্মা। ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। কেন কথা বলছে না? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে গো আম্মা। এনিসা বেগম বাক্যশূন্য হয়ে যান। তার ছেলের মতো সিংহ যে কলিজা কাঁপিয়ে কাঁদতে পারে তা তার নিজের অজানা ছিল। নিজের চিন্তা নিজের মধ্যে চেপে হাত বাড়ান এহসানের বুকের দিকে, কারণ এহসানের বুকের মাঝে লেপ্টে আছে মেহিনুর। আলতো ছোঁয়ায় মেহিনুরের কপালে নিজের হাতখানা রাখতেই কেঁপে ওঠেন তিনি, কারণ মেহিনুরের শরীর ভীষণ রকম গরম হয়ে আছে। এনিসা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বলেন, আব্বা, শান্ত হ বাপ। মেহিনুরকে বিছানায় নিয়ে শোয়া। এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে, পরপরই আলতো করে অতি যত্নে কোলে তুলে নেয় অচেতন মেহিনুরকে। তারপর আস্তে করে শুইয়ে দেয় বিছানায় নিজের প্রাণকে। অতঃপর কম্বল টেনে দেয় এহসান মেহিনুরের উপরে। এনিসা বেগম চিন্তিত গলায় বলেন, আব্বা তুই বস, আমি তোর আব্বা অথবা ভাইজানকে বলি রাজিয়া ডাক্তারকে ডেকে আনতে। এহসান মেহিনুরের মাথার পাশে আলতো করে বসতে বসতে বলে, হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি যাও। এনিসা বেগম দ্রুত পায়ে বেরিয়ে আসেন এহসানের কক্ষ থেকে। তারপর নিচে এসে সোফায় বসে থাকা মনিরুল সাহেব, ইমরান আর এনামকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন, কেউ তাড়াতাড়ি রাজিয়া ডাক্তারকে ফোন দাও। মেহিনুরের ভীষণ জ্বর, মুখ দিয়ে ফেনাও বেরিয়ে এসেছে। সবাই কিছুটা থমকে যান। তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলেন, কি বলছো বেগম, এখন কি করছে? এনিসা বেগম ব্যাকুল গলায় বলেন, জ্ঞান হারিয়ে ফেলেছে। এতে আপনার ছেলে পাগলের মতো কাঁদছে। তাড়াতাড়ি আসুন, একটু বুঝান ওকে। এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যায় সবাই। সবার মনে একই প্রশ্ন, কি এহসান কাঁদছে? এহসান, এটাও সম্ভব? মনিরুল সাহেব এনামকে উদ্দেশ্য করে বলেন, এনাম, যাও তো বাপ, তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো। এই বলে মনিরুল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে। তার পেছনে ইমরানের বেগম আর এনামের বেগমও যান। তবে ইমরান আর এনাম যান না, কারণ যতই হোক মেহিনুর এখন আর তাদের ভাতিজি নয়। ছোট ভাইয়ের বেগম গায়রত বলেও তো কিছু আছে।
মনিরুল সাহেব এহসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান। তিনি স্পষ্ট দেখতে পান তার সিংহের মতো ছেলে কিভাবে বিড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে নিজের স্ত্রীর পাশে। শুধু বসে নেই এহসান, মেহিনুরের হাত জাপটে ধরে নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে আর টিপে টিপে চোখের জল ফেলছে। মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুত্রের অন্তরের অবস্থা, কারণ তিনি নিজেও তো একজন পুরুষ, একজন স্বামী, দুই স্ত্রীর অধিকারী। তিনি জানেন নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে ওঠে নিজের মন। উনি ধীর পায়ে এহসানের সামনে গিয়ে দাঁড়ান। বাবাকে দেখে এহসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায়। মনিরুল সাহেব এহসানকে বলেন, আব্বা, শান্ত হও, সামান্য জ্বর উঠেছে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। এহসান মেহিনুরের দিকে তাকায় এক পলক, ফের নিজের বাবার দিকে তাকিয়ে আহত গলায় বলে, আব্বা, সামান্য জ্বর তো? তাহলে কেন কথা বলছেন আব্বা? কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে? কেন কথা বলছেন আব্বা? তখনই এশা ডাক্তার রাজিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করে। নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বারবারই কেঁদে উঠছে, কিন্তু তার যে কিছুই করার নেই। ডাক্তার এসে মেহিনুরের পাশে বসতে বসতে মনিরুল সাহেবকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মনিরুল সাহেব উত্তর দেন। মনিরুল সাহেব ডাক্তারকে বসতে দেখে এহসানের হাতের বাহু আলতো করে ধরে বলেন, চলো, এখন ডাক্তার এসে গেছেন। এহসান ধীর পায়ে উঠে মনিরুল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাহিরে। মনিরুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে আসেন। এহসান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এহসান বসতেই মনিরুল সাহেব ভারী গলায় প্রশ্ন ছুড়ে দেন, ফজরের পর যে লাশ পাওয়া গেছে পশ্চিমের নর্দমার খালে, সেটা কি তোমার জন্য? ওই রায়ানের কথা শুনে আবারও এহসানের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওর জন্যই আজ এসব হয়েছে। ওর নারীকে এতটা কষ্টে ভুগতে হচ্ছে রায়ানের জন্যই। যদিও রায়ান না আসতো তাহলে এহসান ওকে খুনও করতো না, আর মেহিনুরের গায়ের হারাম রক্তও লাগতো না। আর না এহসান মেহিনুরকে রাতে পুকুরে গোসল করাতো। এহসানকে চুপ থাকতে দেখে মনিরুল সাহেব বুঝে যান এটা তার ছেলেরই কাজ। তিনি হতাশ গলায় বলেন, কেন মারলে? এহসান মেঝের দিকে কটমট করে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দেয়, ওই কুত্তার বাচ্চা আমার নারীকে দেখে ফেলেছিল, ওকে নিয়ে যেতে এসেছিল। মনিরুল সাহেব ঠান্ডা গলায় বলেন, তাই বলে এতটা ভয়ঙ্করভাবে মারবে? দেখো, মেহিনুরকে ওই ছেলেটা নিয়ে যেতে আসতেই পারে, কারণ মেহিনুর ওর হবু স্ত্রী ছিল। বাবার এই কথা শুনে এহসানের মগজ টকবক করে জ্বলে ওঠে। কি, তার নারীর নাম অন্য কারো সাথে জুড়ে দেওয়া হচ্ছে? না, এমনটা হতে পারে না। মেহিনুরের নাম শুধু সে, শুধু এহসান তালুকদারের সাথে, শুধুই এহসান তালুকদারের সাথে। এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায় এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে, না আব্বা, এমন কথা বলবেন না। মেহিনুর শুধু আমার, শুধুই আমার বেগম, শুধু আমার। অন্য কারোর সাথে ওকে কেন জড়ছেন? মেহিনুর শুধুই পাপিষ্ট পুরুষ এহসানের, শুধুই এহসানের। মনিরুল সাহেব এহসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, শান্ত হও, শান্ত হও এহসান। এহসানের বোধগম্য হয় রাগের চোটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সাথে সাথে এহসান হাঁটু গেড়ে বসে যায় নিজের বাবার সামনে। তারপর ওনার দুই হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে ওনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে, আমাকে মাফ করে দিন আব্বা, আমি নিজের মধ্যে নেই। আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে। আব্বা, আমার উচিত হয়নি এতটা বড় গলায় আপনার সাথে কথা বলা, মাফ করে দিন আমায়। এই বললে এহসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছোঁয়ায়, আবারও নিম্ন গলায় বলে, মাফ করে দিন আমায় আব্বা, আমি ভুল করে ফেলেছি, আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। মনিরুল সাহেব এহসানের এমন কাণ্ডে হেসে দেন। তার ছোট ছেলেটা ভীষণ বুঝদার। সে যদি কোনোদিন কোনো ভুল করে ঠিক এভাবেই সাথে সাথে মন জিতে নেয়।
কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি। মনিরুল সাহেব মৃদু হেসে এহসানের মাথায় হাত বুলিয়ে বলেন, ওঠো আব্বা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমার এমনটা বলা ঠিক হয়নি। ওঠো, তুমি নিজের কক্ষে যাও, দেখো তোমার নিজ বেগমের জ্ঞান ফিরেছে কিনা। এদিকে মেহিনুর চোখ খুলে চারপাশে তাকায়, কিন্তু এ কি, সবাই এখানে কেন? এশা, এনিসা বেগম, এনামের বেগম, আয়শা, ইমরানের বেগম, আমেনা সবাই এখানে কেন? মেহিনুর উঠতে যায়, তখনই এশা দৌড়ে এসে তাকে বলে, ধীরে ধীরে। এশা আলতো করে মেহিনুরকে বিছানার ধারে আধশোয়া অবস্থায় বসায়। মেহিনুর সবার দিকে এক পলক তাকিয়ে আলতো সুরে বলে, তোমরা সবাই এখানে কেন? এনিসা বেগম মেহিনুরের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলেন, আল্লাহ, জ্বর তো কমেছে একটু হলেও, জ্ঞান তো ফিরল তোর। আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। ইয়া আল্লাহ, তুমি সব ঠিকঠাক রাখো। এনিসা বেগমের কথায় মেহিনুরের নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে। আল্লাহ, কি অস্থির হয়ে উঠেছিল এহসান। মেহিনুরের কাছে তখন মনে হচ্ছিল হয়তো এহসান হার্ট অ্যাটাক করবে। তখনই আয়শা বেগম বলেন, আল্লাহর হুকুম তোমার কিছুই হয়নি। এই বলে এনিসা বেগমের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আম্মা, চলুন, সবাইকে নাস্তা দিতে হবে তো। ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যান। এশাও চলে আসে, কারণ মেহিনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে। ডাক্তার ওষুধ দিয়ে গেছেন, খাওয়াতে হবে। সবাই চলে গেলেও পিচ্চিরা যায় না। সবাই যেতেই তারা একে একে বিছানায় উঠে যায়। মেহিনুর এটা দেখে মুচকি হেসে ওঠে। বাচ্চাগুলো তার ভীষণ প্রিয়। ইরা মেহিনুরের কাছে এসে নিজের ছোট্ট হাত মেহিনুরের গাল ছুঁয়ে বলে, ইয়া আল্লাহ, আপনার এত জ্বর কারিয়া? তখনই ইনান ধমকের গলায় বলে, আরে বোকা, ছোট আব্বা বলেছেন তো আমাদেরকে কারিয়া নয় ছোট আম্মা ডাকতে। এরিশা বলে, হ্যাঁ হ্যাঁ, ছোট আম্মা। মেহিনুর বিরক্ত হয়ে ভাবে, কেনই এহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে। তবে সে কিছুই বলে না। বাচ্চাদের আর কি বলবে, তাদের যা শেখানো হবে তারা তাই শিখবে। তখনই ইমরান বলে ওঠে, জানেন ছোট আম্মা, আমি না এক সপ্তাহে পুরো 23টা ছোট্ট ছোট্ট হাদিস মুখস্থ করেছি, কিন্তু বড় ভাইজান মাত্র 10টা মুখস্থ করেছে। এই বলেই ইমরান খিলখিলিয়ে হেসে ওঠে। মেহিনুর ছোট ছোট চোখ দিয়ে ইনামের দিকে তাকিয়ে বলে, এটা তো লজ্জার বিষয় হয়ে গেল। ইনাম নিজের 2 হাত মাথার উপর দিয়ে অবাক গলায় বলে, ইয়া রাসুল আল্লাহ, জানেন ছোট আম্মা, গত সপ্তাহে আমি পুরা 27টা হাদিস মুখস্থ করেছি, আর ইমরান মাত্র 15টা। আর এখন সে আমায় অপমান করছে। তখনই এরিশা বলে ওঠে, আরে ধুর, তোমাদের কথা ছাড়ো। জানেন ছোট আম্মা, আমায় দাদাজান এই সপ্তাহে 31টি হাদিস মুখস্থ করার কথা বলেছেন, আমি করেও ফেলেছি। আর ওরা তো প্রতি সপ্তাহেই হাদিস বলতে গিয়ে 7-8টা করে ছেড়ে দেয়। মেহিনুর বলে ওঠে, মাশাআল্লাহ, তা তোমরা কেন এগুলো করছো শুনতে পারি? এরিশা উত্তর দেয়, কেন আবার? আল্লাহকে খুশি করার জন্য। মেহিনুর ওদের বাজিয়ে দেখার জন্য বলে, ও তাই নাকি? আল্লাহকে খুশি করে কি হবে শুনি? ইমরান বলে ওঠে, আরে ছোট আম্মা, আপনি জানেন না, আল্লাহকে খুশি করলে তো এই জাহান ওই জাহান উভয় জাহানই শান্তি। মেহিনুর মৃদু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, জানি তো। আচ্ছা, এটা তোমায় কে বলল? তখনই ইরা বলে, ছোট আব্বা বলেছেন। আর জানো ছোট আম্মা? মেহিনুর বলে, কি? ইরা বলল, আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বা আমি যেভাবে আউ আউ করে কাঁদি, অমনি ছোট আব্বাও কেঁদেছেন। এমন কথা শুনে নিমিষেই মেহিনুরের মুখ থেকে হাসি উড়ে যায়। এহসান কেঁদেছে? এই নরপশু কাঁদতে জানে, কিন্তু কেন? না, এসব ভাবা তার উচিত নয়। তাই আবারও মেহিনুর নিজের মুখে হাসি টেনে বলে, আচ্ছা, দেখি তো ইলম নিয়ে একটি হাদিস বলো। এরিশা বলে, আমি বলি। মেহিনুর মুচকি হেসে বলে, বলো। তারপর এরিশা বলে,
ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মেহিনুর হাদিস শুনে এরিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মাশাল্লাহ, মাশাল্লাহ, বলো তো এটা কোন হাদিসে এসেছে? এরিসা একটু দম নিয়ে ফের উত্তর দেয়, সুনানে ইবনে মাজাহাতে। মাশাল্লাহ। মেহিনুর আবার বলে, এখন এরিসা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো। ইনাম বলে, আমি বলছি। মেহিনুর বলল, হুম। ইনাম কয়েকবার মাথা উপনিচ করে নিজের হাত রাকাত বাঁধার মতো করে বেঁধে বলল, হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে সৎ কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এটা সহি মুসলিমে এসেছে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মেহিনুর তাদের এভাবে হাদিস শুনতেই হাসছে। আর এই সমস্ত কিছু এহসান দুই কক্ষের মধ্যে যেই দরজা আছে সেখানে মাথা ঠেকিয়ে দুই হাত বুকের সাথে ভাঁজ করে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে দেখছে। সে তৃপ্তি নিয়ে দেখছে মেহিনুরকে। হাসলে মেহিনুরের গালে টোল পড়তে থাকে। ভয়ঙ্কর সুন্দরী হাসি। এহসানের বুক ধরফর করছে এই হাসি দেখে। হাসলে শুধু কি টোলই পড়ছে? না, মেহিনুরের এক সুন্দর গেজদাঁত রয়েছে। আর হাসলে সেই গেজদাঁতও দেখা যায়। অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই হাসি। এই যে ওদের হাদিস শেখানো হচ্ছে, এটাও এই বংশের নিয়ম। যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হয়, এই যুগে থেকেও তালুকদার বাড়ি শুধু বড় তালুকদার বাড়ি নয়, ছোট তালুকদার বাড়িতেও একই নিয়ম। প্রতি শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বী সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন। তাদেরকে যার যার বয়স অনুযায়ী হাদিস কোরআনের সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেন এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছেন সেগুলোর সবক নেন। যে সবচেয়ে বেশি পারবে তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পুরস্কার দেন। নিজের দিন সম্পর্কে ধারণা দেন। এই বংশের সব যত বংশধর এসেছে এই ৩-৪ যুগ ধরে সবাই কোরআনের হাফেজ। এই বংশের বাচ্চাদের ৯ বছর বয়স হলেই হাফিজিতে ভর্তি করিয়ে দেওয়া হয়। এতে বাচ্চারা ১৩ বছরের আগেই কোরআনের হাফেজ হয়ে যায়। এবার হাফেজ হওয়ার পর যার যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারে। তবে প্রতি শুক্রবারে সব পুরুষরা মিলে ৩খানা খতম দেন আর মহিলারা ২খানা। এটা তারা নিয়মের জন্য করেন না, এটা নিজের রবের জন্য করেন, যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। তাই এই জন্য বর্তমানে সবাই তালুকদার বংশের সব বংশধরই কোরআনের হাফেজ। তবে এত ধার্মিক হওয়ার পরও এদের মধ্যে রক্তারক্তি থেমে নেই। যুগ যুগ ধরে এটা চলে এসেছে, তবে নিজ বংশধরের সাথে নয়, অন্যদের সাথে। খানিকক্ষণ পর এহসানের পানে মেহিনুরের নজর যায়, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর এহসানের নির্লজ্জ দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। মনে মনে আওড়াতে থাকে, কি এক চোখ সারাক্ষণ আমার দিকেই থাকে। আল্লাহ, এই চোখ তুমি অন্য দিকেও ঘুরাও। এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে আলতো সুরে বলে, আব্বাজান আম্মাজানরা, আপনাদের গল্প করা শেষ হলে দয়া করে নিচে যান। নাস্তা করতে হবে তো, মাদ্রাসায় যাবেন না? মসজিদেও তো কেউ গেলেন না। এহসানের কথা শুনে একে একে সবাই মেহিনুরের গালে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম ছোট আম্মা, আসছি, আবার বিকেলে দেখা হবে। দোয়া করি আপনি সুস্থ হন তাড়াতাড়ি। এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহিনুরও তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ একটু শান্তি লাগছে ওর বাচ্চাদের সাথে কথা বলে। সবাইকে আল্লাহ সুন্দর বোঝার মস্তিষ্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এহসান দেখে মেহিনুর ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে, তাই নিজে একটু ঝুঁকে টুপ করে মেহিনুরের গালে একটা চুমু খেয়ে নেয়। মেহিনুর নিজের দুনিয়ায় আসে। এমন ঘটনায় চোখ গোল করে রাগী চোখে তাকায় এহসানের পানে আর দাঁত চেপে বলে, এটা কি করলেন? এহসান মেহিনুরের সামনে বসতে বসতে বলে, আবার দিয়ে বুঝিয়ে দিয়ে কি করলাম? মেহিনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে, কেন অপবিত্র করে দিলেন আমায়? আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে।
এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয়, বলেছি তো একবার, আমার অপবিত্রতা আলিঙ্গন করবে তোমার পবিত্রতাকে হাজারো বার। মেহিনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে, আচ্ছা শুনুন, এভাবে উন্মাদের মতো অমন করছিলেন কেন? এখন বাড়ির সবাই এই এক কথাই মুখে মুখে বলছে। এহসান হতাশ চোখে এক পলক তাকায় মেহিনুরের দিকে, পরে বলে, যদি তুই বুঝতি নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে কতটা কষ্ট হয়, তাহলে এই প্রশ্ন করতি না। মেহিনুর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি বোঝেন? এহসান আহত গলায় বলে, হ্যাঁ বুঝি, ভীষণভাবে বুঝি। এই তো একটু আগে, যখন তোর কথা শুনতে পারিনি, তোর আখিজোড়া খোলা দেখতে পাইনি, তখন বুঝেছি। মেহিনুর বোকার মতো চেয়ে থেকে প্রশ্ন করে, কি বুঝেছেন? এহসান এক পলক মেহিনুরের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায়, আর নিজের শাহাদাত আঙুল নিজের বুকের বাপাশে ঠেকিয়ে মেহিনুরের দিকে আবার তাকিয়ে বলে, এইখানে, ঠিক এইখানে বুঝেছি। ব্যথা। মনে হচ্ছিল কেউ কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, হৃৎপিণ্ডে বারবার কোপ দিচ্ছিল। মেহিনুর হতবাক হয়ে যায়। কি এই পুরুষ? তার জন্য এমনটা অনুভব করে, কিন্তু কেন, কি জন্য? এহসানকে বলতে যাবে তখনই এশা কক্ষে প্রবেশ করে খাবার নিয়ে। এশা ধীর পায়ে বিছানায় খাবারের প্লেট রাখে, তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। এহসান দীর্ঘশ্বাস ফেলে খাবারের ট্রে নিয়ে হাত ধুয়ে বাটি থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহিনুরকে। মেহিনুরও একটা টু শব্দ না করে চুপচাপ খেয়ে নেয়। এহসান মেহিনুরকে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু বিশ্রাম নিতে বলে, নিজে বাকি খাবারটুকু খেয়ে নিচে প্লেট রেখে আসে। এদিকে ছোট তালুকদার বাড়িতে ৮ মাথা একসাথে হয়েছে, মানে মেহিনুরের ৬ চাচা, ছোট ভাইজান এবং দাদা কিছু একটা পরিকল্পনা করছেন, যেন মেহিনুরকে নিজেদের কাছে রাখতে পারেন আর ওই জমিখানাও। রাত এশার পর এহসান সারাদিনই মেহিনুরের পাশে ছিল, তবে আসরের নামাজ পড়ে একটা সভায় চলে যায়। মেহিনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে ওষুধ খেয়ে, আর সারাদিনই এহসান মেহিনুরের পাশে বসে তৃপ্তি নিয়ে ঘুমন্ত মেহিনুরের মুখখানা দেখেছে, নিজের চোখে তৃষ্ণা মিটিয়েছে। তবে কি আর তৃষ্ণা মেটে তার? না, এ জীবনেও তার সম্ভব না। বারবার শুধু দেখতে মন চায়, বারবারই নিজ নারীর পানে তাকিয়ে থাকতে মন চায়, বারবার হাজারো বার। এহসান সভা শেষ করে এশার নামাজ পড়ে বাড়িতে ফেরে। বাড়ি ফিরে জানতে পারে মেহিনুর ঘুম থেকে উঠে গেছে, এখন সুস্থই আছে কিছুটা। এহসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে কাউকে দেখতে পায় না, তবে ওর কানে একটা শব্দ ঠিকই আসে, তাই ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। যতই পা সামনের দিকে নিচ্ছে ততই কান্না ভাঙা গলায় কোরআন তেলাওয়াত কানে ভেসে আসছে। আমি চাইলে অবশ্যই প্রত্যেক প্রাণীকে তার সঠিক পথ দেখিয়ে দিতাম, কিন্তু আমার কথা সত্য হয়েছে যে আমি জিন ও মানুষদের সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব। তোমরা তো এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে, তাই এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। আমিও তোমাদের ভুলে গেলাম, আর তোমরা তোমাদের কৃতকর্মের জন্য স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। সূরা আস-সাজদা, আয়াত নাম্বার ৩২। এহসান মেহিনুরের কান্নায় জড়িয়ে থাকা তেলাওয়াত শুনছে, তার বুকটাও ধড়ফড় করে ওঠে। এই আয়াতখানা অসাধারণ ভয়ঙ্কর, কলিজা ছিঁড়ে যায় এই আয়াতের কথা মনে হলে। মেহিনুর আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে, ফের আরেকখানা আয়াত তেলাওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে। তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়ে আছে, কারণ সে এহসানের শরীরের ঘ্রাণ পাচ্ছে। তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিচ্ছে এহসান আশেপাশেই আছে। এহসানের শরীরের এই ঘ্রাণ এই কয়দিনে মেহিনুরের আত্মার সাথে মিশে গেছে। এহসানের শরীরের এই ঘ্রাণ এত ঘৃণা, এত বিষাক্ততার মধ্যেও তাকে কেমন মাতোয়ারা করে তোলে। তাই এখন এহসানের উপস্থিতি মেহিনুর মুহূর্তেই বুঝে যায়। মেহিনুর ধীরে ধীরে পেছন ঘুরে দাঁড়ায়, তার ধারণাই সঠিক হয়।
এহসান দাঁড়িয়ে আছে তার পেছনে আর সেই বেহায়ার মতো তাকিয়ে আছে তারই পানে। মেহিনুর বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, গজব পড়ুক ওই চোখে, গজব, যে চোখ দিয়ে সবসময় বেহায়ার মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানে। এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁট কেটে হেসে সে মেহিনুরের দিকে আলতো করে এগোতে এগোতে বলে, গজব পড়ুক, সত্যি গজব পড়ুক, ঝলসে যাক এই চোখ, তাহলে অন্তত তোমায় দেখার তৃষ্ণা আর জাগবে না এই ব্যাকুল হৃদয়ে। এই বলেই এক পলকে এহসান মেহিনুরের একদম কাছে চলে আসে। মেহিনুর যেই না সরতে যাবে অমনি এহসান নিজের হাত বাড়িয়ে মেহিনুরের কোমর জড়িয়ে নিজের বক্ষস্থলের নিকটে টেনে নেয়। ব্যাস, মেহিনুরের সব শক্তি ফুরিয়ে যায়। সে এহসানের এতটা কাছে এসে গেছে যে এহসানের শরীরের ঘ্রাণ তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহিনুরকে। নড়াচড়া করতে পারছে না মেহিনুর। শিরদাঁড়া দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে, প্রাণটা বারবার কেঁপে উঠছে। এহসান কিছু মুহূর্ত মেহিনুরের আবেদনময়ী মুখের দিকে তাকিয়ে থাকে। মেহিনুর নামাজের সাদা হিজাব পরে আছে, যার জন্য এহসানের কাছে মেহিনুরকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে। খুব বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে। এহসান তৃষ্ণার্ত দৃষ্টিতে মেহিনুরের পানে তাকিয়ে আফসোসের সুরে বলে, তোমায় মন ভরে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, তোমার এই মায়াময়ী মুখের দিকে প্রহরের পর প্রহর নিষ্পলক তাকিয়ে রইলাম, কিন্তু তাও নিজের চোখের তৃষ্ণা মিটাতে পারলাম না। মেহিনুর ভয়ে ভয়ে এহসানের পানে তাকায়, তারপর নির্বিকারভাবে বলে, কিসের তৃষ্ণা? এহসান কোনো উত্তর না দিয়ে মেহিনুরের কপালে গভীরভাবে নিজের ঠোঁট স্পর্শ করায়, তারপর মলিন গলায় বলে, তোমায়, এই আমার তুমিকে দেখার তৃষ্ণা, ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা। মেহিনুর বোকার মতো চাহনি দিয়ে এহসানের পানে তাকায়, তারপর ফিসফিস করে বলে, কিন্তু এই ভালোবাসা যে কলঙ্কের। মেহিনুরের এমন কথা শুনে এক নিমিষেই মেহিনুরকে নিজের বক্ষস্থলে শক্ত করে জড়িয়ে নেয় এহসান। অতঃপর ব্যাকুল গলায় বলে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্কের হয় তবে এই কলঙ্কই আমার জন্য চিরন্তন। মেহিনুর একটা শব্দও করে না, চুপচাপ এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এই পাপিষ্ঠ পুরুষকে সে এত ঘৃণা করে, কিন্তু কেন জানি আজ এই পাপিষ্ঠ পুরুষের বুকে মাথা রাখতে ঘৃণা করছে না। কিন্তু কেন, কেন করছে না? অস্থির হয়ে ওঠে মেহিনুরের ভেতরটা। সে আলতো করে মাথা নাড়ায়, এতে এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মেহিনুর দ্রুত বলে, নিচে যেতে হবে, রাতের। এহসান মেহিনুরের অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে, যাও। মেহিনুর নিচে রান্নাঘরে চলে আসে। এখানে রাতের খাবার তৈরি করার তোড়জোড় শুরু হয়েছে। এশার নামাজের পর সবাই খেয়ে ঘুমিয়ে যান। এনিসা বেগম মেহিনুরকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলেন, কোনো প্রয়োজন মেহিনুর? মেহিনুর সংকোচ নিয়ে বলে, আসলে ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। যদি। এনিসা বেগম মেহিনুরের কথা শুনে মেহিনুরের দিকে এগিয়ে গিয়ে মেহিনুরের মাথায় আলতো করে হাত রেখে বলেন, তা তো করবে, যদি নিজ ইচ্ছায় চাও। আর যদি এহসানের কথা এসে থাকো তাহলে নিজের অনিচ্ছায় কাজ করতে হবে না মেহিনুর। না না, চাই না মানে? উনি বলেননি, আমি নিজে এসেছি, কিছু যদি করি ভালো লাগবে। এনিসা বেগম হেসে বলেন, তাহলে যাও, ওখানে ডিম সিদ্ধ রাখা আছে, এহসানের জন্য ডিম ভর্তার মাছ ভর্তাটা তৈরি করে নাও। মেহিনুর মাথা নাড়ায়, তারপর কাজে লেগে পড়ে, তবে সাথে টুকটাক সবার সাথেই গল্প করছে। সব কিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করেন। 9 থেকে 10টা খাবারের তরকারি টেবিলে থাকতেই হবে, এটাই নিয়ম। আর আগে বাচ্চারা খাবে, পরে বাড়ির পুরুষরা খাবেন এবং তাদের বেগমরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্য। পুরুষদের খাওয়া শেষে মহিলারা খাবেন। বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত,
শুধু এহসান ছাড়া। এনিসা বেগম মেহিনুরকে উদ্দেশ্য করে বলেন, এহসান কোথায় মেহিনুর? মেহিনুর কিছুটা লজ্জায় পড়ে যায়, কিন্তু এখন লজ্জার সময় নয়, তাই আমতা আমতা করে বলে, ঘরেই তো দেখে এলাম। আয়শা বেগম বলেন, তাহলে একটু ডেকে নিয়ে এসো। মেহিনুর মাথা নাড়ায় দুই দিকে, তারপর পা বাড়ায় যাওয়ার জন্য। তখনই আমেনা বেগম বলেন, ঘরে না পেলে ছাদে দেখো। মেহিনুর ওনার দিকে এক পলক তাকিয়ে নিম্ন গলায় বলে, আচ্ছা। মেহিনুর কক্ষে আসে, কিন্তু এহসানকে পায় না। দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা হয়। 3 তলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। একদম ছাদের দরজার কিনারা এসে থমকে যায় মেহিনুর, কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ আসছে। মেহিনুর ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজা বরাবর দাঁড়ায়। সামনে তাকাতেই দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে একটা নাশিদ পড়ছে। নাশিদটা মেহিনুরের কানে স্পষ্ট ভেসে আসছে। খুব সুন্দর করে উচ্চারণ করছে এহসান। মেহিনুর মুগ্ধ হয়ে শুনছে, নিজের দুনিয়ায় সে নেই। ডুবে গেছে এহসানের কণ্ঠে এই নাশিদে। এত সুন্দর মনে হচ্ছে যেন নাশিদটা নিজেই লিখেছে এহসান, অথচ তা নয়। এই নাশিদ মেহিনুরের ভীষণ প্রিয় একটা নাশিদ। এহসান দীর্ঘশ্বাস ফেলে পেছন ঘোরে। মনটা একটু হালকা হলো আল্লাহর হুকুমে। পেছনে ঘুরে থমকে যায় এহসান। মেহিনুর দাঁড়িয়ে আছে, তার প্রাণ দাঁড়িয়ে আছে, আর তার প্রাণ তারই দিকে তাকিয়ে আছে, তাও ঘৃণাহীন দৃষ্টিতে। এই পাপিষ্ঠ জীবনে এটাই তার পাওয়া সবচেয়ে বড় উপহার। তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসান এক নজর পরখ করে নিজের আপন নারীকে। আজ তার প্রেম প্রেয়সীকে বেশি সুন্দর লাগছে। পরনে খয়েরি 3 পিস দুধে আলতা ফর্সা গায়ের সঙ্গে এই রংটা বেশি মানিয়ে গেছে। তাই তো এত সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। ভয়ঙ্কর হৃদয় ছেদ করছে বারবারই সৌন্দর্য। চাঁদের আলো চকচক করছে তার নারীর সৌন্দর্যে। এরই মধ্যে মাথার ওড়নাটা মাথা থেকে সরে গেছে, এতে আধখোলা খোপা করা চুল দেখা যাচ্ছে। সামনের দিকের কিছু চুল কপালে এসে পড়েছে, মোহময়ী লাগছে। তার বেয়াদব নারীকে আজ আরও বেশি মোহময়ী লাগছে। সৌন্দর্য উপচে পড়ছে, আর সেই মায়াবী আঁখি। আছে আঁখিতে কোনো ঘৃণা নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে একরাশ মুগ্ধতা। তাই তো এই আঁখি জোড়া এহসানকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহিনুরের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইয়া রাব্বে কারিম, আপনি আমায় নিজেকে সামলানোর অসীম ক্ষমতা দান করুন। আপনি দয়াময়, আপনি দয়া করুন আমায়। আমার প্রাণপ্রিয় নারীকে যে সৌন্দর্য দিয়েছেন আপনি, নয়তো তাতে ডুবে যাব আমি। আমাকে ধৈর্য দান করুন মাবুদ, আপনি তো সব জানেন, সব। মেহিনুর উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই। তাড়াতাড়ি মাথায় ওড়নাটা টেনে নেয়, কারণ শয়তান বলে যে নারীর মাথায় কাপড় থাকে না সে আমার স্ত্রী। আর এমনিতেই এক ইবলিশের বউ হয়ে বসে আছে, আর চায় না আরেক ইবলিশের স্ত্রী হতে। তাই দ্রুত ওড়নাটা মাথায় পেঁচিয়ে নেয়। অতঃপর আলতো পায়ে এহসানের সামনে এসে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে বলে, চলুন, খাবার খেতে হবে। এহসান মেহিনুরের কথায় আবারও ওর দিকে তাকায়। এহসান লক্ষ্য করল মেহিনুর কাঁপছে, কারণ প্রচুর ঠান্ডা আর ওর গায়ে কোনো চাদরও নেই। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ের চাদর হাতে নিয়ে নেয়। তারপর দুই দিক থেকে ধরে অতি যত্নে মেহিনুরের গায়ে জড়িয়ে দেয়। মেহিনুর কিছুটা ভড়কে যায়, তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। অতঃপর মেহিনুরকে বলে, চলো। এহসান আর মেহিনুর একসাথে ছাদের দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে মেহিনুর বারবারই এহসানের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে, কী জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না। সে শুধু এই মুহূর্তে এতটুকুই জানে, এখন তার এহসানকে দেখা উচিত, তাই বারবারই নিজের দৃষ্টি এহসানের পানে নিক্ষেপ করছে।
একসময় মেহিনুর এহসানের দিকে তাকানোর চক্করে সিঁড়িতে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। মেহিনুর এহসানকে নিয়ে এতটা গভীর ভাবনায় চলে গেছে যে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, তাওই আগের মতো এহসানের পানেই তাকিয়ে আছে। কিন্তু মেহিনুর পড়ে যায় না। ঠিক সময় এহসান সামনে হাত নিয়ে আগলে নেয় মেহিনুরকে। মেহিনুর নিজ দুনিয়ায় ফিরে আসে। সে যে একটা আস্ত বেকুব তা সে নিজেও জানে। আবুলের মতো যেদিকে মন চায় সেদিকেই মন পড়ে যায়। এখন সবটা বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেহিনুর। ছি ছি, কি হলো? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোরই আছি আমি। তৃপ্তি ভরে দেখবি আমায়, সমস্যা নেই, কিন্তু এখন আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে একটু হাঁট। তুই পড়ে গিয়ে কিছু করলে আমার হবে কি? মেহিনুর এমন কথায় লজ্জায় পড়ে যায়। তারপর লজ্জাকে গিলে এহসানকে মলিন গলায় বলে, আপনি তো আমার দিকে সারাদিনই তাকিয়ে থাকেন, আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বললেন? এহসান একটাও শব্দ না করে মেহিনুরকে কোলে তুলে নেয়। তারপর আলতো হেসে বলে, এবার তাকাও, মন ভরে তাকাও, মন ভরে দেখো, এই আমি শুধু তোমার, শুধুই তোমার, শুধু তুমিই তাকাবে। আমি এহসানের পানে বারবার তাকাবে, আমার পানে বারবার। কিন্তু মেহিনুর আর তাকায় না, লজ্জায়। মেহিনুরের জায়গায় অন্য কেউ হলেও হয়তো এমন লজ্জায় মরে উঠত। কি ভয়ঙ্কর লজ্জার বিষয়! যাকে ঘৃণা করে তার দিকেই তাকিয়েছিল, আর এমন তাকানো তাকিয়েছিল যে তাকাতে তাকাতে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। কি লজ্জার বিষয়! মেহিনুরের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই। কি লজ্জা! সব শেষ হয়ে গেছে লজ্জায়। মেহিনুর চুপচাপ নিজের গাল এহসানের বুকের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। এহসান ধীর পায়ে নিজ প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এহসান মেহিনুরকে এনে দ্বিতীয় তলার সিঁড়িতে এসে ধীরে ধীরে নামিয়ে দেয়। তারপর দুজন ধীর পায়ে নিচে নামে। এতক্ষণে সবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে। এহসান গিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে। মেহিনুর কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। এটা দেখে মনিরুল সাহেব বলেন, এহসানকে খাবার বেড়ে দাও। এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহিনুর। এই কথায় মেহিনুরের কলিজা খচ করে ওঠে। সারা জীবন তাকে এই পুরুষের কলঙ্কের ছায়ায় থাকতে হবে, এই পাপিষ্ঠ পুরুষের খেদমত করতে হবে। সত্যি কি এতটা নিকৃষ্ট জীবন তাকে পার করতে হবে? না, এমন কিছু কখনোই হতে পারে না। এটা ঠিক নয়। এসব সমাজের চোখে নোংরামি। এসব ঠিক নয়, এসব পাপ, কলঙ্ক। এসব ভাবতে ভাবতে মেহিনুরের মন ব্যাকুল হয়ে ওঠে। তখনই এহসান মেহিনুরের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেহিনুর। এহসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহিনুর। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে। তারপর টেবিল থেকে ভাতের বাটি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয়। এরপর এক ঝলক এহসানের দিকে তাকায়। এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে। মেহিনুর নিম্ন গলায় বলে, কি নেবেন? এহসান মাথা তুলে তাকায়। মেহিনুরের পানে তাকাতেই অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় ওর ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা তিলটায়। মেহিনুর ওর দিকে ঝুঁকে থাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে উক্ত তিলটি এহসান। তিলটিকে চোখে পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলে যায় এহসানের। মনে হচ্ছে কেউ বুকের অন্তঃস্থলে হাতুড়ি পেটা করছে। কি আজব অনুভূতি! আল্লাহ! এই নারীর সাক্ষাৎ পাওয়ার পর থেকে এক এক দিন এক এক রকম অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। মেহিনুর আবার বলে, কি নেবেন? এহসান নিজের জগতে ফিরে আসে। তারপর আমতা আমতা করে বলে, দিয়ে দাও যে কোনো একটা। মেহিনুর দাঁত চেপে এক পলক এহসানের পানে তাকায়। তাকানোরই কথা। এহসান যে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়েছিল, আর এটা দেখে উপস্থিত সবাই মিটমিট করে হাসছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? লজ্জায় মরে যাবে সে। বর্তমানে এটাই ভাবছে মেহিনুর। অবশেষে মেহিনুর ডিম ভর্তা তুলে দেয় এহসানের প্লেটে। এহসান বিসমিল্লা বলে খাবার খেতে শুরু করে। কিন্তু আজকের ডিম ভর্তার স্বাদ যেন ভিন্ন, অন্যরকম লাগছে।
খাবারটা খুব ভালো লাগছে। এহসান নিজের আম্মাকে জিজ্ঞেস করে, আম্মা, এটা কে তৈরি করেছে? তুমি তো নও, কারণ এর স্বাদ ভিন্ন। এনিসা বেগম মেহিনুরের দিকে ইশারা করে বলেন, মেহিনুর করেছে। এহসান এক পলক মেহিনুরের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। একে একে সবার খাওয়া শেষ হয়। মেহিনুর লক্ষ্য করে এই বাড়িতেও তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষে নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ মোছে। ইয়া আল্লাহ, এখন যদি এহসানও তার সঙ্গে অমনটা করে। তখনই দেখে এহসানের প্লেটে ভাত নেই, তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয়, সঙ্গে মাছ ভর্তাও। এহসান খাবার শেষ করে উঠে বেসিনে গিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। অতঃপর ধীর পায়ে এসে দাঁড়ায়। মেহিনুরের ওড়নার একপাশে নিজের হাত মুখ মুছে নেয়। মেহিনুর এক পলক এহসানের পানে তাকায়, সঙ্গে সঙ্গে এহসান মেহিনুরের গালে ঠান্ডা হাত স্পর্শ করে। মেহিনুর কেঁপে ওঠে আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ছি, কেউ যদি দেখে ফেলতো এটা। তড়িঘড়ি করে চারপাশে তাকায় মেহিনুর। আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ নেই। এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে এসে বলে, আহা, আমার লজ্জাবতী লতা পাতারে। মেহিনুর কটমট করে তাকায় এহসানের দিকে, তবে এহসান পাত্তা না দিয়ে টেবিলের একপাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে দেয়। সুপারি সে খায় না, তবে খাবার খাওয়ার পর অল্প খেতে হয়, না হলে গলায় কেমন কেমন করে। মেহিনুর পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিতে থাকে এহসানকে। সব মহিলারা খেতে বসে যান। খাওয়া শেষে সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। মেহিনুরও ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে। কক্ষে এসে দেখে এহসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে করতে বের হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এহসান অজু করে এসেছে। মেহিনুর এসব খেয়াল না করে এহসানের পাশ কাটিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য অজু করে সে হাত মুখ মুছে নেওয়া। তেমনটাই করে। অজু শেষ করে সে বিছানার দিকে এগোয়। তখনই দেখতে পায় এহসান আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। এহসানকে বিছানায় দেখে মেহিনুরের মনে ভীষণ ভয় পেয়ে যায়। যদি গত রাতের মতো ওকে জড়িয়ে ধরে। না, সে কখনোই এহসানের পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখবে না। এই এহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে। এই এহসানের জন্য তার ভাইজান ক্ষত বিক্ষত হয়েছে। না, সেই পুরুষের বুকে আজ মাথা রাখবে না। সে সোফায় ঘুমাবে। মেহিনুর এসব ভেবে ঠিক করে যে আজ সে সোফায় ঘুমাবে। চুপচাপ একটা বালিশ নিয়ে উদ্দেশ্য সোফায় যাওয়া। বালিশ নিয়ে যেই না পা বাড়াবে তখনই এহসান বলে, কোথায় যাচ্ছিস? মেহিনুর দাঁত চেপে বলে, সোফায়। এহসান রাগী গলায় ধমক দিয়ে বলে, বেশি বেয়াদবি করিস না। চুপচাপ এসে আমার বুকে শুয়ে পড়। মেহিনুর অন্যদিকে তাকিয়ে বলে, আমি কোনো পাপীর পাপিষ্ঠ বুকে মাথা রাখতে পারবো না। আমি সোফাতেই ঘুমাবো। এহসান নিজের উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, উঠবো উঠবো আমি। যদি আমি এখন উঠে যাই তোর সব বেয়াদবি এক মুহূর্তেই ছাড়িয়ে নেব। এহসানকে রেগে যেতে দেখে মেহিনুরের চোখে আগের ঘটনাগুলো ভেসে ওঠে। তাই আমতা আমতা করে বলে, না না, আমি আসছি, উঠতে হবে না। এই বলে মেহিনুর বিছানায় উঠে যায়। এহসান বাতি বন্ধ করে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। তাড়াতাড়ি মাথা রাখ। মেহিনুর জান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে, অতঃপর নিশ্চুপ হয়ে শুয়ে রয়। মেহিনুরের চোখ ধীরে ধীরে লেগে আসে। পাপিষ্ঠ পুরুষের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এহসান মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপাল বরাবর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তোকে এইভাবে কাছে পেতে আমি এহসান যে কত অপেক্ষার প্রহর গুনেছি, তা যদি তুই জানতি তাহলে তুই নিজ ইচ্ছায় আমার এহসানের হয়ে যেতি। তারপর নিজের দুই হাত দিয়ে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আপন প্রাণপ্রিয় নারীকে। আপন নারীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এহসান। রাত ৩টা। মেহিনুরের ঘুম ভেঙে যায়। এই সময়টায় তার সব সময় ঘুম ভেঙে যায়, কারণ এই সময় যে তাহাজ্জুদের সময়।
এই সময় যে রবের নিকট নৈকট্য লাভ করার সময়। মেহিনুর ঘুম থেকে তো উঠে যায়, তবে উঠতে আর পারে না। উঠবেই বা কী করে? এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে। মেহিনুর অনেক নড়াচড়া করে, কিন্তু এহসান ওকে ছাড়ছে না। কয়েকবার ডাকেও মেহিনুর, কিন্তু এতে এহসান অল্প একটু নড়াচড়া করে ফের আবার মেহিনুরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেহিনুর এবার কিছু না পেয়ে এহসানের বুক বরাবর কামড়ে ধরে। এতে এহসানের ঘুম পুরোপুরি ছাড়ে, তবে এহসানের ঘুম ভাঙার পরও সে মেহিনুরকে ছাড়ে না। এতে মেহিনুর চিৎকার করে উঠে বলে, সমস্যা কি আপনার? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি। এহসান মেহিনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম গলায় বলে, আর একটু, তারপর ছাড়ব। মেহিনুর বেজায় রেগে যায়। ছোট বাচ্চারা মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় ঠিক সেভাবেই নড়তে থাকে সে। বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়েই দেয় মেহিনুরকে। এহসান মেহিনুরকে ছেড়ে দিতেই মেহিনুর তাড়াতাড়ি উঠে বসে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল, পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তখনই এহসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বে কারিম, আপনি এক জিনিস জুটিয়েছেন আমার কপালে, মন্দ নয়। মেহিনুর কটমট করে তাকিয়ে এহসানের পানে বলে ওঠে, মনে তো চাচ্ছে থাপ্পড় দিয়ে অসভ্য জবান ভেঙে দিতে। এহসান মেহিনুরের দিকে চোখ রাঙিয়ে চেয়ে বলে, বেয়াদব নারী, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? থাপ্পড় বসিয়ে দেব গাল বরাবর। দেব থাপ্পড়? মেহিনুর এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায়। আর এখানে থাকাই যাবে না। মেহিনুর উঠে গিয়ে অজু করে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এহসানেরও ইচ্ছে করে নামাজ পড়তে, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। অতপর বাথরুম থেকে অজু করে সে একখানা জায়নামাজ নিয়ে মেহিনুরের পাশে জায়নামাজে দাঁড়ায়। ততক্ষণে মেহিনুর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে। এহসানকে দেখে মেহিনুর বলে, আমায় মিসওয়াক এনে দেবেন? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে। মেহিনুর এহসানের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে কাঁদছে। কান্নার শব্দ থামানোর কোনো চেষ্টা নেই, গলা কাঁপছে। কেবল একটা কথাই উচ্চারণ করছে, দয়া করে একটাবার আমার দাদাজানকে দেখতে দিন, একটাবার আমার দাদাজানকে দেখতে দিন। প্রয়োজনে আপনি নিয়ে যাবেন, আবার ফিরিয়েও আনবেন, তাও দয়া করে নিয়ে যান। কিন্তু এহসান যেন আগুন হয়ে আছে। তার চোখে প্রচণ্ড কর্ধ চোয়াল শক্ত হয়ে এসেছে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, চুপ, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না, বেয়াদব নারী। চুপচাপ বসে থাক। মেহিনুরের নিঃশ্বাস আটকে আসে, চোখ দুটো পানিতে ভরে যায় আরও বেশি। কি এমন ঘটল যে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো? একটু পেছনে ফিরলেই পাওয়া যাবে সেই উত্তর। সকালের ঘটনা। বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করে একসঙ্গে নাস্তার টেবিলে বসেছে। মেহিনুর এহসানের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে পরিবেশন করছিল নাস্তা। ঠিক তখনই তাজিব সাহেব পাগলের মতো ছুটে বাড়িতে প্রবেশ করেন। শ্বাস ঘন, চোখে আতঙ্ক। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠেন, দয়া করে মেহিনুরকে নিয়ে আয় এহসান। আব্বা কাল রাত থেকে খুব বেশি অসুস্থ, ওকেই শুধু দেখতে চাইছে। একটা বার, মাত্র একটা বার নিয়ে আয়। এহসানের মুখ কালো হয়ে ওঠে, চোখের কোণে তীব্র বিদ্বেষ। ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলে, তোদের মতো কুকুরদের এই বাড়িতে ঢোকার সাহস দিল কে? তোরা যখন ইচ্ছে তখন চলে আসিস। মনিরুল সাহেব কঠিন গলায় বলেন, এহসান, এসব বলার সময় নয়, তুমি মেহিনুরকে নিয়ে যাও। তাজিম সাহেব আকুল স্বরে আবার অনুনয় করেন, হ্যাঁ হ্যাঁ, তুই দয়া করে একবার নিয়ে আয়। এহসান ধীর পদক্ষেপে তাজিম সাহেবের সামনে এসে দাঁড়ায়। চোখের দৃষ্টি হিমশীতল, তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করে, আমি এহসান কাউকে দয়া করি না, চুপচাপ বেরিয়ে যা, নয়তো কুকুরের মতো মেরে বের করে দেব। তাজিম সাহেব হতবিহ্বল হয়ে মেহিনুরের দিকে তাকান। তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার ভাতিজি কাঁদছে, ঠোঁট চেপে রেখেছে, চোখের জল সামলানোর ব্যর্থ চেষ্টা করছে। এহসান আবার গর্জে ওঠে,
আজিম তালুকদার, বেরিয়ে যা এখান থেকে। আজিম সাহেব কিছু না বলেই ফিরে যান। পদক্ষেপগুলো ভারী হয়ে আসে। এহসান পেছন ফিরে তাকিয়ে দেখে মেহিনুর ফুপিয়ে কাঁদছে। কোনো দিক না দেখে না কিছু শুনে সে তার হাত ধরে টেনে নিজের কক্ষে নিয়ে আসে, তাও সবার সামনে। কক্ষে আসার সঙ্গে সঙ্গে মেহিনুর ধপ করে মাটিতে বসে পড়ে। বুকের ভেতর একটা চেপে রাখা যন্ত্রণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দয়া করে একটাবার আমার দাদাজানকে দেখতে দিন, একটাবার। প্রয়োজনে আপনি সঙ্গে থাকবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে আনবেন, তাও দয়া করে যেতে দিন। শ্বাস কাঁপছে, গলা বুজে আসছে, চোখের জল থামার কোনো লক্ষণ নেই। কিন্তু এহসানের মুখে একটুও করুণা নেই। চোখের দৃষ্টি কঠিন, ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক বিদ্রূপের রেখা। সে রূঢ় কণ্ঠে বলে, চুপ, একদম চুপ। আর একটা শব্দ মুখ থেকে বের করবি না বেয়াদব নারী। চুপচাপ বসে থাক, ওই নোংরাদের নামও নিবি না আমার সামনে। কথাগুলো যেন বজ্রাঘাত হয়ে নেমে আসে মেহিনুরের উপর। কিন্তু আজ মেহিনুর আর আগের মতো নিশ্চুপ থাকল না। তার রক্তে যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠল। এক ঝটকায় উঠে দাঁড়ায়, দুই চোখে বিস্ফোরণ, হৃদয়ে দাবানল। বাঘিনীর ন্যায় তীব্র বিক্রমে এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে ফেলে। চোখের লালশিটে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুঁসে ওঠে, আপনি নিজে একটা নোংরা, আর আমার বাবা আমার চাচাকে নোংরা বলছেন? লজ্জা থাকা উচিত আপনার। নিজের আপন চাচাতো ভাইয়ের আপন মেয়েকে বিয়ে করতে লজ্জা লাগেনি? এহসানের চোয়াল শক্ত হয়ে ওঠে, কিন্তু সে একটু হাত ছাড়ানোর চেষ্টা করল না। বরং তার গাঢ় শীতল দৃষ্টি মেহিনুরের মুখের দিকে স্থির হয়ে থাকত। এক দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল। তারপর ঠান্ডা অথচ তীব্র কণ্ঠে বলে উঠল, তুই আমার বউ ভাতিজি নস, আর তোর দাদা সে আমার আব্বার আপন ভাই নয়। মেহিনুর নিঃশ্বাস বন্ধ করে আছে। কি কি বলছেন আপনি? তোর দাদা আমার আব্বার চাচাতো ভাই মাত্র। তার বাবা মারা যাওয়ার পর আমার দাদা তাকে বড় করেছেন, তাই তোকে এতদিনই পরিবারের অংশ মনে করা হয়েছে। কিন্তু রক্তের সম্পর্কে তুই আমাদের কেউ নস। মেহিনুর আরও এক ধাপ পেছনে সরে যায়। না না, এটা সত্যি না, এটা মিথ্যা। এহসান ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি এঁকে বলে, তুই কি একবার আয়নায় গিয়ে নিজেকে দেখিসনি? একবার আয়নায় গিয়ে দেখ, তোর কি মনে হয় তুই আমাদের মতো? পাগলের বাচ্চা, তুই শুধু এই বংশেরই নয়, এই দেশেরই নস তুই। মেহিনুর যেন গলায় কিছু আটকে গেছে এমনভাবে তাকিয়ে থাকে তার দিকে। তারপর হাসতে হাসতে বলে, পাগল হয়ে গেছেন আপনি? এসব বলছেন? পাপে পাগল হয়ে গেছেন। এসব মিথ্যে, সব মিথ্যে। এহসানের ধৈর্য যেন ভেঙে পড়ে। সে দ্রুত বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের ফোনটা তুলে নেয়। আমি তোর জন্য প্রমাণ এনেছি মেহিনুর। সে ফোনের স্ক্রিনে কিছু খুঁজতে থাকে। কয়েক মুহূর্ত পর একটা ছবি বের করে মেহিনুরের সামনে তুলে ধরে। মেহিনুর প্রথমে তাকাতে চায় না, কিন্তু চোখ গিয়ে পড়ে ফোনের স্ক্রিনে, আর তাতেই সে হতবম্ব হয়ে যায়। তার শরীর যেন শূন্য হয়ে যায়, পা কাঁপতে থাকে। সে তাকিয়ে আছে ছবির দিকে, তারপর তাকাচ্ছে এহসানের দিকে। কে? ফোনের স্ক্রিনে একটা হাসপাতালের ছবি। শুয়ে আছেন এক মহিলা, একদম মেহিনুরের মতো। না, শুধু মতো না, একদম সেই, শুধু বয়স বেশি। মেহিনুর কাঁপা কাঁপা হাতে ফোনের দিকে ইঙ্গিত করে ফিসফিস করে বলে, এ কে? আমি? আমি কি? মেহিনুর অবিশ্বাস ভরা দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে আছে। ওর কণ্ঠ যেন জমে গেছে, শব্দগুলো বের হচ্ছে না। এহসান গভীর শ্বাস নিয়ে বলল, উনি তোর আম্মু, তোর আপন জন্মদাত্রী জননী। শুধু তোর নয়, তোর বড় ভাই মেহেরাজেরও। তোরা দুজন আমাদের থেকে আলাদা। তুই লক্ষ্য করিসনি? তুই আর মেহেরাজ একই রকম, তোদের চলন একরকম। আর মেহেরুপ, ও তো একেবারেই আলাদা। তুই বুঝতে পারিসনি? তোরা এই বংশের কেউ নয়, তোরা তো মূলত বাঙালিই নস। মেহিনুর যেন পাথরের মতো জমে গেছে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এহসানের প্রতিটা কথাই মিলে যাচ্ছে, কিন্তু কেন? তাহলে কে সে? কিভাবে এসেছে? কেন এসেছে?
ও চমকে উঠে এহসানের চোখে চোখ রাখল। গলা কাঁপছিল, তবুও ফিসফিস করে বলল, তাহলে আমরা এখানে কিভাবে এলাম? নিশ্চয়ই সব মিথ্যে, তাই না? এহসান ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, এক খোদার কসম, আমি একটা অক্ষরও মিথ্যে বলিনি। তোর মা একজন পাকিস্তানি, আর তোর মার মেহরুবের মা দুঃসম্পর্কের খালাতো বোন ছিলেন। মেহরুবের মায়ের এক খালার বিয়ে হয় পাকিস্তানে। সেই খালাই ছিল তোর নানি, আর তার মেয়ে সেই তোর আর মেহেরাজের মা। মেহিনুরের শরীরটা ঝিমঝিম করে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এহসান বলতে লাগলো, 2007 সালে যখন তোর বয়স মাত্র 2 বছর, তখন তোর মা বাবা তোদের 3 জনকে নিয়ে বাংলাদেশে আসেন। তোদের আরও এক বড় ভাই ছিল। একদিন বেড়াতে এসেছিলেন তোর মা আমাদের বাড়িতে। যেহেতু তোর মায়ের আপনজন বলতে এই দেশে কেবল মেহরুবের মাই ছিলেন, তাই উনি এসে দেখা করেছিলেন। তখন থেকেই তোদেরকে চিনি আমরা, আর সে সময় তো আমরা এক পরিবারই ছিলাম। মেহিনুরের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে এসব শুনে। মেহিনুর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছে। মনে হচ্ছে ওর চারপাশের সব কিছুই থমকে গেছে। শুধু এহসানের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে ওর মনের গভীরে। এহসান বলে যাচ্ছিল, সেদিন যেদিন তোদের পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল, সেদিন এয়ারপোর্টে যাওয়ার পথেই তোদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তোদের বাবার বড় ভাই সামনের সিটে বসা ছিল, তাই ধাক্কাটা সবচেয়ে বেশি লাগে ওদের উপর। ঘটনাস্থলেই ওরা দুজন মারা যায়। কিন্তু তুই, মেহেরাজ আর তোদের মা পেছনের সিটে ছিলি, তাই তোরা বেঁচে যাস। তবে তোদের মা, উনি তখনই মানসিকভাবে ভেঙে পড়েন। উনি বাস্তবতা হারিয়ে ফেলেন, উন্মাদ হয়ে যান। এতদিন পাবনার হাসপাতালে ছিলেন, কিন্তু 1 বছর আগে উনি পালানোর চেষ্টা করেন। আর তখনই আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে উনি কোমায় আছেন সিলেটের এক হাসপাতালে। মেহিনুরের গলা শুকিয়ে গেছে, একটা শব্দ বের হচ্ছে না। এহসান আবার বলতে থাকে, গাড়ির দুর্ঘটনার পর মাঝারুল ভাই আর ওনার স্ত্রী তোদের আপন করে নেয়, বাবা মার মতো আগলে রাখেন। তোদের তালুকদার বংশের পরিচয়ও ধরে রাখা হয়। তালুকদার নামেই তোদের বড় করা হয়, কিন্তু তোর আসল নাম নূর। আমরা তা বদলে দিয়েছি মাহেজা বিন মেহিনুর। মেহিনুরের দেহটা যেন অবশ হয়ে গেল। ওর চারপাশ কেমন ঝাপসা লাগছে। বুকের ভেতর একটা ফাঁকা শূন্যতা, যেন কেউ একটা ধাক্কা দিয়ে সব কিছু তছনছ করে দিয়েছে। তাহলে এতদিন যা বিশ্বাস করে এসেছে তার সবই মিথ্যা ছিল? তাহলে কি সব সম্পর্ক মিথ্যা? মেহিনুর অসহায় চোখে এহসানের দিকে তাকালো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহলে কি সব মিথ্যা? সব সম্পর্কই মিথ্যা? এই বলে ডুকরে কেঁদে উঠল মেহিনুর। ওর কান্না এহসানের বুকের ভেতর একটা অদৃশ্য শুলের মতো বিদ্ধ করল। গভীর চোখে মেহিনুরের দিকে তাকিয়ে এহসান শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, সব মিথ্যা, সব সম্পর্কই মিথ্যা। তবে এত এত মিথ্যার মধ্যে একটা সত্যি আছে, একটাই সত্য, আর তা হলো তোর প্রতি আমার ভালোবাসা। মেহিনুর আরও জোরে কেঁদে উঠল, আর সহ্য করতে পারল না এহসান। এগিয়ে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। এক হাতে মেহিনুরের মাথাটা আগলে রাখলো, আরেক হাতে ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। সব মিথ্যার মাঝে এটাই একমাত্র সত্য যে আমি তোমায় ভালোবাসি। মেহিনুর কাঁদতে কাঁদতে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কেঁপে কেঁপে বলল, ছোবেন না আমায়। মিথ্যে বলছেন আপনি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি। মিথ্যে বলেছেন। এহসান একটুও ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তোর অন্তর আঁতকে উঠছে, কিন্তু এটাই চিরসত্য। তুই আমার ভাতিজি হস না, না রক্তের না বংশের। কিছু মুহূর্ত পর মেহিনুর ঘরের এক কোণে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে অন্তরটা জ্বলছে। একটা দগদগে আগুন পুড়িয়ে দিচ্ছে তাকে। সারা জীবন যাদের আপন ভেবেছে, আজ প্রমাণ হলো তারা কেউ তার আপন নয়। তাহলে কি তার অস্তিত্বই মিথ্যা?
নিশ্চয়ই মিথ্যা। সে তো এই দেশেরই না, তাহলে তার অস্তিত্ব মিথ্যা হবে না কেন? নিশ্চয়ই মিথ্যা, সব মিথ্যা। তার ভাইজান, তার বড় ভাইজান জানে এসব? হয়তো জানে, কারণ তখন তার বয়স ছিল 2 বছর আর বড় ভাইয়ের 5 বছর। হয়তো মনে রেখেছে, হয়তো আবার মনেও রাখেনি। এদিকে এহসান মেহিনুরকে রেখে আসতে বাধ্য হয়েছে, কারণ বাগানে নতুন একজন ক্লায়েন্ট এসেছে তাদের কোম্পানির কিছু বড় বড় কন্ট্রাক্ট সই করাতে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। এহসান এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে ক্লায়েন্টকে সব বুঝিয়েছে। প্রথমে লোকটা আগ্রহ দেখালো, শেষে এসে না বলে দিল। এহসানের চোখে সন্দেহের ছায়া নেমে এলো। পাশে থাকা এনামের দিকে একবার তাকিয়ে নিয়ে সে বলে উঠল, 1 মিনিট, আমি এর চেয়ে উত্তম প্রজেক্ট রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়ান। ক্লায়েন্ট খুশি হয়ে মাথা নাড়ল। ঠিক আছে, নিয়ে আসুন। এহসান চেয়ার ছেড়ে উঠে নিজের চাদরটা ঠিক করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ায়। ঘরে ঢুকেই সোজা কাপড় রাখার কক্ষে গিয়ে দরজাটা ঠাস করে আটকে দিল। মেহিনুর ধ্যানমগ্ন ছিল বিধায় দরজার শব্দে চমকে তাকালো। কিছুক্ষণ একদৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে ওর শরীরটা কেমন অবশ হয়ে গেল, কারণ দরজা খুলে এহসান যখন বেরিয়ে এলো ওর হাতে একটা বিশাল স্নাইপার রাইফেল আর অন্য হাতে গান রাখার স্ট্যান্ড। মেহিনুর থমকে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এটা দিয়ে কাকে মারতে যাচ্ছে? এহসান সোজা বেলকনিতে চলে আসে। স্ট্যান্ডটা রেলিংয়ের সাথে চুম্বকের মতো আটকে নেয়, তারপর সাবধানে স্নাইপার রাইফেল সেট করে নেয়। বেলকনির পর্দার আড়ালে দাঁড়িয়ে নিশানা ঠিক করে। টার্গেট সোজা ক্লায়েন্টের মাথা। মেহিনুর ধীরে ধীরে শ্বাস আটকে এহসানের পেছনে আসে। বেলকনিতে এসে থমকে দাঁড়ায়। রাইফেল সেট হয়ে গেছে। এহসান ট্রিগারের উপর আঙুল রাখতেই মেহিনুর কাপা গলায় ফিসফিস করে বলে, কাকে মারবেন? মারবেন না বলছি। এহসান মুহূর্তের জন্য ওর দিকে একবার তাকালো, তারপর কপাল কুঁচকে কঠোর স্বরে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, এটা তোর বেয়াদবি করার সময় নয়, বেয়াদ্দপ নারী। বলে আবার নিশানায় চোখ রাখল, তারপর এক কিংবদন্তি হেডশট নিল। বসে থাকা লোকটির এক শটেই মাথার খুলি উড়ে গেল এতে। তার রক্ত ছিটকে গিয়ে উপস্থিত সবার গায়ে পড়ল। এহসানের ঠোঁটের কোণে মুচকি হাসি। নিজের পকেট থেকে ফোন বের করে এনামকে কল দেয়। এনাম নিজের মুখে থাকা রক্ত মুছে ক্ষিপ্ত স্বরে ফোন ধরে এহসানকে বলে, মারলি কেন? সমস্যাটা কি? এহসান ধীরস্বরে বলল, ওর শার্টের সামনের পকেটের কলম ভালো করে দেখো। শালা কুত্তার বাচ্চা আমাদের প্রজেক্টের আইডিয়া রেকর্ড করে অন্য কাউকে বেচে দেওয়ার পরিকল্পনা করছিল। এই বলেই ফোন কেটে দেয় এহসান। মেহিনুর ধীর পায়ে বেলকনির কিনারে এগিয়ে এলো। নিচে কি হয়েছে দেখতে চাইল। তখনই এহসান ওর হাত চেপে ধরে দাঁত চেপে বলল, কিছুই দেখা লাগবে না, চুপচাপ আগের মতো কক্ষে চলে যা। মেহিনুর রাগে ওর হাত ঝাঁকিয়ে সরিয়ে নিল, তারপর চোখে আগুন নিয়ে বলল, পাপি হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়, ঘেন্না লাগে, ঘেন্না। কিভাবে মারতে পারলেন একটা ক্ষুদ্র কারণের জন্য একটা মানুষকে? মেহিনুরের কথায় যেন আগুন জ্বলে ওঠে, কিন্তু এহসান সেই স্থির, কোনো প্রতিক্রিয়া নেই তার মুখে। বরং পরম মমতায় সে মেহিনুরের হাত ধরে এক ঝটকায় টেনে নেয় নিজের বুকের কাছে। 2 হাতে শক্ত করে চেপে ধরে ওর কোমর, যেন এতটুকু দূরে সরতে না পারে। তুই আমায় ঘেন্না করবি নাকি ভালোবাসবি সেটা তোর ব্যাপার, এতে আমার কিছুই যায় আসে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ধোঁকা একদম সহ্য করতে পারি না, তাই উড়িয়ে দিয়েছি ওকে। এহসান মেহিনুরের কোমর একটু বেশি জোরেই চেপে ধরেছে, তাই মেহিনুর দাঁত চেপে এহসানের 2 হাত খামচে ধরে বলে, আমার কষ্ট হচ্ছে, ছাড়ুন। কিন্তু এহসান ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কষ্ট হলে হোক, আমার ধ্বংসের আগুনে যদি তোকে একটু পোড়াতেই হয় তবে ক্ষতি কি তাতে? মেহিনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সত্যি খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হওয়ারই তো কথা। এহসানের পুরুষালী হাত এভাবে শক্ত করে চেপে ধরেছে তার কোমর। চোখ মুখ কুঁচকে গেল, কষ্টে ফিসফিস করে বলে উঠল,
ছিঁড়ে নেবেন নাকি এখন শরীরের মাংস যে এভাবে খাবলে ধরে আছেন? ছাড়ুন বলছি। এহসান চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে রইল। তৃষ্ণার্ত দৃষ্টি, তবে আছে যা দেখছে তা একেবারেই অপ্রত্যাশিত। ঘৃণা, নিখাত নির্মম ঘৃণা। মেহিনুরের চোখে আজ স্পষ্ট ঘৃণার প্রতিচ্ছবি, যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে তার কলিজায়। গত রাতে তো এমন ছিল না। কাল রাতে কত সুন্দর চোখে তাকিয়েছিল সে, তাহলে আজ এমন কেন হলো? দুর্বল গলায় এহসান বলল, আর একবার, আর একবার শুধু ঘৃণাহীন দৃষ্টিতে তাকানো যায় না আমার পানে? শুধু একবার মেহিনুর। মেহিনুর থমকে গেল। এই মানুষটা কি সত্যিই পাগল হয়ে গেল? সে কঠিন স্বরে বলল, আপনি শুধু ঘৃণারই যোগ্য, শুধুই ঘৃণার। এহসান নিঃশ্বাস ফেলল, ব্যাকুল কণ্ঠে বলল, হ্যাঁ আমি ঘৃণার যোগ্য, সারা জীবন ঘৃণা কর আমায়। কিন্তু আজ, অন্তত আজ একবার ঘৃণাহীন চোখে তাকা আমার পানে। মেহিনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার কি করা উচিত? তার চোখের সামনে এত বড় সত্য, এত বড় ভয়াবহতা, একটা খুন, এত রক্ত। এহসান কি বোঝে না তার অবস্থান? না, সে নিশ্চয়ই বোঝে না। যদি বুঝতো তবে কি এমনটা করত? আহত চোখে তাকিয়ে মেহিনুর বলল, আপনি বুঝলেন না আমায়, বুঝলেন না আমার পরিস্থিতি। বুঝবেন কি করে? আপনি তো আর আমার আত্মার কেউ নন যে আমার অন্তরের অবস্থা বুঝবেন। এহসান এক ঝটকায় ওকে আরও কাছে টেনে আনলো। হাত বাড়িয়ে মেহিনুরের চোখের নিচে জমে থাকা জল মুছে দিতে দিতে বলল, তুই আমার আত্মার আগলে, আর তোর অন্তরের কথা আমি জানবো না? এমন কি আর হয়? আমি জানি তুই ভেঙে পড়েছিস, কিন্তু সত্যি তো এটাই, তুই এই বংশের কেউ না, তুই এই দেশেরও কেউ না। মেহিনুর ডুকরে কেঁদে উঠল, তবে ঠোঁট চেপে কান্না আটকে বলল, তাহলে কি আমার অস্তিত্বই মিথ্যা? এহসান আবার ওর চোখের জল মুছে দিয়ে মৃদু হেসে বলল, তোর অস্তিত্ব মিথ্যা হয় কি করে? কারণ তোর অস্তিত্ব যে মিশে গেছে আমার আত্মার আগলে। মেহিনুর নারী ভয়ে তাকিয়ে বলল, আপনার পাপী অস্তিত্বের অংশীদার আমি হতে চাই না। এহসান এক ঝটকায় মেহিনুরকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই আমার পাপী অস্তিত্ব নয়, বরং তুই আমার সব পাপের মধ্যে একমাত্র পবিত্র অস্তিত্ব। মেহিনুর চুপচাপ এহসানের বুকে মাথা রাখে। কাঁপা কাঁপা হাতে প্রথমবারের মতো নিজ ইচ্ছায় আঁকড়ে ধরল এহসানকে, যেন এই মুহূর্তে সে কোনো শক্ত খুঁটির সন্ধান পেয়েছে, যেখানে সে ভেঙে পড়তে পারে, দিশেহারা হতে পারে। এহসানও আরও শক্ত করে জড়িয়ে নিল আপন নারীকে। মেহিনুর বারবার ফুপিয়ে কেঁদে উঠছে, আর দুই হাতে এহসানের পাঞ্জাবির পেছনের অংশ খামচে ধরছে। দম বন্ধ করা কান্নায় বুক ফেটে যাচ্ছিল ওর। নিজের কথা ভেবে, নিজের আপন মা বাবার কথা ভেবে, এহসানের নিকৃষ্টতার কথা ভেবে, আপন পরের ফারাক ভেবে, সেই ছোট তালুকদার বাড়ির কথা ভেবে, সব মিলে ওর ছোট্ট মাথায় যেন কিছুই আর ধরে না। এত ঘৃণা, এত অভিমান, তবু আজ এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে তাকেই শক্ত করে জড়িয়ে ধরে আছে। সেই বুকেই মাথা রেখে অঝরে কাছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে মেহিনুরের। নিজের সেই তেজি বেয়াদব নারীকে এভাবে নিজের বুকে ঢলে পড়ে কাঁদতে দেখে এহসানের অন্তরও বিষাদে ভরে উঠল। তবে এটাই তো বাস্তব, এটাই চিরসত্য। সে ধীরে ধীরে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদো, যত ইচ্ছে কাঁদো, তবে মনে রেখো আমি এহসানের এই বক্ষস্থল শুধুই তোমার, আর এখানেই হবে তোমার সর্বোত্তম ঠাঁই।